হ্যালো বন্ধুরা, শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আজকে একটা স্পেশাল দিন আমাদের। আজকে আমার বড় ছেলের জন্মদিন। তোমরা উইশ করো যেন ও মানুষের মতো মানুষ হয়, যেন উন্নতি করতে পারে জীবনে, এই আশীর্বাদ করো। আর এদিকে দেখো ঘুগনি করব টিফিনে, সেই জন্য প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে। মটর আর আলু আর এই যে বসিয়ে দিয়েছি, তেল গরম করে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছি। ডিমটা করব কারণ বড় ছেলে চিকেন খায় না, ওর একটু প্রবলেম আছে, সেই জন্য আমরাও খাবো না আজকে। সেই জন্য আজকে ডিম কষা হবে, ফ্রাইড রাইস হবে। তারপর দেখতে থাকো তোমরা কি কি হয়। এই দেখো বিরিয়ানি চাল ভালো করে ধুয়ে নিলাম, এবার এটা ভিজিয়ে রাখবো। আচ্ছা, এই যে আমার দাদাকে আসতে বলেছি, দাদা এসেছে, দাদাকে চা বিস্কুট দিয়ে দিয়েছি। ঘুগনিটা ফুটছে আর ভাজা মশলা দেবো, আর একটু ফুটুক, নুন মশলা ঝাল সব ঢুকে যাক। আর এদিকে দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি গরম জল করার জন্য। এর মধ্যে দিয়েছি সাদা তেল, দুটো তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। জলটা ফুটে উঠলে তারপরে চালটা দেব। আর এই যে ধুয়ে ভেজানো আছে চাল দিয়ে দিয়েছি, মুড়ি দিয়েছি, আর ঘুগনির মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ওপরে ঝুরি ভাজা দিয়ে দিয়েছি। এই দিয়ে মুড়িটা দাদাকে খেতে দিয়ে দিলাম। এদিকে ভাতও উতলে গেছে আর ডিম ছাড়ানো হয়ে গেছে, আলু ভাজতে দিয়ে দিয়েছি। এই যে আলু ভাজতে দিয়ে দিয়েছি, ডিমের আলু। আর এই যে ভাত উতলে গেছে, হচ্ছে এখনও, একটু ভাজা ভাজা হলেই নামিয়ে দেবো। সব কিছু দেওয়া হয়ে গেছে, ভিডিও করার একদমই সময় পাচ্ছি না, হাজব্যান্ড খেয়ে কাজে যাবে। এই যে ডিম কষাও হয়ে গেছে, চাটনি বাকি আছে। ভাই এসছে, ভাইকেও বলেছি, দাদা এসেছে আগেই দেখিয়েছি, সে আবার গেছে হনুমান মন্দিরে ভিডিও করতে। ভাইকে এবার খেতে দিয়ে দেবো আর আমার ছেলেকেও দেবো। এই যে হাজব্যান্ডকে খেতে দিয়েছি, সেই যাবে খেতে, চাটনি এখনো হয়ে ওঠেনি, রাত্রে এসে খাবে ধীরে সুস্থে। এই যে যার জন্মদিন তার জন্য আগে তুলে রাখতে হয়, এই জন্য বাটির মধ্যে রেখেছি, একটা শেপও হবে। আর এই যে টমেটো ভেজানো আছে, একা হাতে সব করতে হচ্ছে, তাও রাত্রিবেলা কিনে অনেক কিছু জোগাড় করে রেখেছিলাম। আবার আজকে যেগুলো আনা সেগুলো আজকে আনা হলো। দিয়েছি সামান্য একটু তেল গরম করে, পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, ভাজা ভাজা হওয়ার পর টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমসত্ত্ব কেটে রেখেছি, খেজুরটা রাখা রয়েছে, এখনও কাটা হয়নি, সময় পাইনি, কাটবো। চাটনি হচ্ছে, এর মধ্যে আমসত্ত্ব দিয়েছি, চিনি দেওয়া হয়ে গেছে, আর খেজুরটা দেবো, একটু শুকালে নামিয়ে নেব। এই যে পায়েস বসিয়ে দিয়েছি, দুধ ফুটে গেছিলো, এবার চালটাকে ধুয়ে ঘি মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি, ফুটছে এখন। আর তেজপাতা দিয়েছি, আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি। আর দেখো এই যে বাটির মধ্যে লিকুইড দুধ তুলে রেখেছিলাম, এর মধ্যে 4 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে গুলে রেখেছি, পরে দেব। চাল এখনো সেদ্ধ হয়নি, সেদ্ধ হলে তারপর বাতাসা দেবো, লাল বাতাসা দিয়ে করব। লাল বাতাসা কিনেছি, এটা দিয়ে পায়েস খুব ভালো হয়, এটাই করি। আবার খেজুরের গুড় দিয়ে করি, এবারে বাতাসা দিয়েই করি। এদিকে দেখো পায়েস হওয়ার মুখে, এবার এই দুধটা ঢেলে দেবো এর মধ্যে। আর গ্যাসটা অফ করে তারপর কাজু কিশমিশ দেবো। এই যে দেখো পায়েস রেডি করেছি, আর এদিকে ধান ধুববো আর প্রদীপ জেলে দিয়েছি, আশীর্বাদ করব। ছেলের বাবা তো কাজে চলে গেছে, আমি আর আমার দাদা করব। এই যে বার্থডে বয়, গেঞ্জিটা নিজে কিনেছে, আর এই প্যান্টটা আমি গিফট দিয়েছি, ফুল প্যান্ট। এই যে বড় ছেলেকে আশীর্বাদ করছি ধান ধুব্ব দিয়ে, 3 বার তো দিতে হবে বাবা। আশীর্বাদ করে দিল, ভালো রাখো, সুস্থ থাকো, জীবনে উন্নতি করো। আমার বড় ভাগনাকে আপনার আশীর্বাদ করুন যাতে সুস্থ সবল থাকতে পারে, হ্যাঁ খাওয়াবো, প্রণাম করে নেন, কাজকর্ম করতে পারে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। গরম আছে সামান্য দিচ্ছি। অনেক চক্রবর্তী
অনেকের চক্রবর্তী ভালো নাম, আমার ডাক নাম আমি যে পায়েস খাইয়ে দিচ্ছে। এবার আমার দাদা দিয়ে দেবে আশীর্বাদ। না, এই যে আমার বড় ভাগনাকে আমি আশীর্বাদ করছি, আপনার আশীর্বাদ করবেন। বাহ, আমার ভাই দুটো ফোন দিয়ে করে দিচ্ছে ভিডিও, আমাকেও করে দিচ্ছে, আমার দাদাকেও করে পায়েস দিচ্ছে। খাইয়ে দেবো তো? হ্যাঁ, 3বার দাও। ভালো থাকো, সুস্থ থাকো, উল্টো সাবধানে থাকো, দিকে দাও। ভালোভাবে সুস্থ। ভালোভাবে কাজ করো, সুস্থ থাকো, কলকাতায় ভালোভাবে যাতায়াত করবে। আমি চাই তুমি জীবনে আরো বেশি করে প্রতিষ্ঠিত হও। এবার পজ কর, ওই ফটো তুলে দিই। ঠিক আছে, আবার আশীর্বাদ করে জীবনে প্রতিষ্ঠিত হও। হ্যাঁ। বাবু এবার ফটো তুলবে। ছেলেকে আশীর্বাদ করা হয়ে গেল, এবার ভাত দিয়ে দিয়েছি খেতে। বাবা বসে যা খেতে। এই যে দুই ভাইকে খেতে দিয়ে দিয়েছি, ফ্রাইড রাইস, ডিম আলু কষা আর চাটনি, আর যে ডবল ডিম, একটা খাওয়া গেলে আর একটা করে খাবে। এই যে দাদা তাকাও দিকে, দাদাকে খেতে দিয়েছি। বাবু সোনা টাকা। এই যে আমার ছোট ভাই, এটা আমার বড় ভাই। তো এখানে তোমার বিছানাটা করে রাখলাম, যে আমার ভাতও বেড়ে নিয়েছি, ফ্রাইড রাইস, ডিম আলু কষা, চাটনি। পায়েসটা বিকেলবেলা খাওয়া হবে, এখন আর খেতে পারবো না, এগুলো খেলেই তো পেট ভরে যাবে। রেডি হয়ে নিয়েছি, এক জায়গায় যাব, তোমাদেরকেও দেখাবো, চলো সঙ্গে চলো তোমরা। এই যে আমি আর দাদা চলেছি একসাথে। একটা ভালো জায়গায় যাচ্ছি, ঠাকুরের মন্দিরে, খুব বিখ্যাত হয়ে গেছে এখন। এই দেখো একটা মন্দির, মা কালীর। কতদিন আসি না, এগুলো হয়েছে দেখিইনি আগে। এই যে ঢুকে গেছি, কত কিছু স্টল বসেছে দেখো। আগে ইয়ে করে না, তুলে নিয়ে যাও, লাস্টে আপনার সব হ্যাঁ বন্ধুরা দেখো, বিখ্যাত জায়গায় চলে এসেছি, হনুমান মন্দির। তোমাদের বলছিলাম যে নিয়ে আসবো। আর এখানে কাকিনাড়া স্টেশনে নেবে 10 মিনিটের রাস্তা, 10 মিনিটে তোমরা টোটো করে পৌঁছে যাবে এখানে। চলো ভেতরে নিয়ে যাও। বন্ধ করো। আসো। ये देखो कई सारा तो चलता इधर सीधा এই যে যাচ্ছি, নিচে গিয়ে প্রণাম করে আসি। মাথা দেবেন না। এই যে দাদাকে তিলক পরিয়ে দিই, দাদাকেও তিলক পরিয়ে দিলাম, নিজেও তিলক পরে নিয়েছি, প্রণাম করে আসলাম। আমার দাদা দেখালো ভিডিও করে তোমাদেরকে। আরও মন্দির আছে, হেবি সুন্দর জায়গা। এখানে বহু দূর দূর থেকে লোকে আসে পুজো দিতে, যে যার মনস্কামনা পূর্ণ করে। জয় বজরং বলি। এই যে দেখো রাধাকৃষ্ণ,
এই দেখো কৃষ্ণ ঠাকুরকে মাথায় করে নিয়ে যাচ্ছে সমুদ্রের মাঝখান দিয়ে। রাম সীতা লক্ষ্মণ, কি সুন্দর দেখো, কত সুন্দর করে সাজানো আছে রাম সীতা লক্ষ্মণ। কি দারুণ দেখো। জয় বজরংবলী। এই যে এক হাতে করে গন্ধমাদন পর্বত নিয়ে যাচ্ছেন, আর ঢোল দেখো, ঢাকনা ঢোল, রাম রাম লেখা আছে। কত সুন্দর জায়গা দেখেছো। এগুলো পুরো আমাদের বাড়ির কাছে, 10 মিনিট পায়ে হাঁটা। আসার সময়ই পাচ্ছি না, কবে থেকে ভাবছি আসবো আসবো। কি সুন্দর জায়গা দেখেছো বন্ধুরা। দেখো বুক চিরে হনুমানজি দেখাচ্ছে, রাম সীতা আছে ভেতরে। ঝর্ণা বানিয়েছে দেখো। এই দেখো বোট আছে, বোটও চড়া যাবে। প্রসাদ খেলাম, আর এই যে আবার তিলক লাগিয়ে দিল এই সিঁদুরের। আরও সুন্দর সুন্দর জিনিস দেখবে দেখো, বাচ্চাদের অনেক খেলার চড়ার আছে এখানটায়, খুব মজা পাবে বাচ্চারা। এখানে পিকনিকও করে লোকে, তবে নিরামিষ রান্না হয় এখানটায়। এই যে দেখো ভাল্লুক, গাছে একটা পাখিও আছে। প্রকৃতি কত সুন্দর দেখো, কি সুন্দর করে কাটিং করেছে। বাচ্চারা খুব মজা পাবে এখানে আসলে পরে। গাছপালায় ভর্তি, সবুজে সবুজ। হরিণ বসে আছে দেখো, কত সুন্দর জায়গা দেখো। ছেলে যখন ছোট ছিল তখন ছেলেদের নিয়ে আসতাম এখানটায়, দোলনা চড়তো, খুব মজা পেত। দেখো বাচ্চারা স্লিপ চড়ছে। বাচ্চারা সব দোলনা খেলছে, কত কিছু চড়ার জিনিস দেখো। এই যে মা অন্নপূর্ণার মন্দির, এখানে অন্নকূট পূজা হয়, কাজ চলছে দেখো। এখানে প্রচুর সিনেমা শুটিংও হয়েছে, সিরিয়ালের শুটিং হয়েছে। শিব মন্দিরে ঢুকছি। খুব সুন্দর করেছে, আগে এতটা সুন্দর ছিল না। এই যে দেখো অন্নপূর্ণা মন্দির, মা অন্নপূর্ণা মন্দির। এখানে অন্নকূট পূজা হয়, কাজ চলছে। এখানে শুটিংও হয়, সিরিয়ালের শুটিং হয়েছে, সিনেমারও শুটিং হয়েছে। বহু দূর দূর থেকে লোক আসে নানা রকমের। অন্নকূট পূজা হয়, এসছিও কয়েকবার। চলো অন্নপূর্ণা মন্দিরে তোমাদের নিয়ে যাই, কি আছে দেখাবো। এই যে মা অন্নপূর্ণা মন্দির, ভেতরে মা আছেন। প্রচুর মানুষ এসছে আজকে। দাদা আর আমি এসছি, বিশাল আনন্দ করলাম, খুব মজা লাগলো।
একঘেয়ে ঘরে বসে থাকতেও তো ভালো লাগে না, এখানে আসলাম খানিকক্ষণের জন্য, বাড়ির খুব কাছেই, বলে না বাড়ির কাছে হলে আসা হয় না, ঠিক সেই রকমই হয়েছে। সব বাচ্চারা আনন্দ করছে, কত লোকজন এসছে দেখো। এই যে আমার দাদা দাঁড়িয়েছে, আমার দাদাও ক্যামেরা করে দিয়েছে, হেল্প করেছে আজকে, নাহলে ক্যামেরা করার লোকই তো পাই না। এইখানটা সবাই দেখো মানসিক করে দড়ি বেঁধেছে। চলো এবার হনুমান মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, ভালোই লাগলো, একটা দিন ভালোই কাটালাম, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। এই যে বাড়ি ঢুকে গেছি, এসেই পায়েস খাবো বলে পায়েস নিয়ে নিয়েছি বাটিতে, দাদাকেও দিয়ে দিয়েছি। এই যে আর এখানে টিভি চালিয়ে নিয়েছি, টিভি দেখবো। হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে, সাবধানে যাবে আবার আসবে। হ্যাঁ হয়ে গেছে। এই দেখো আমাদের ঘরে কে এসছে, গপু এসেছে। এই দেখো গপু সোনা এসেছে, গপুর মা গেছে বেড়াতে, বাড়িতে নেই। এই যে সন্ধ্যাদা হয়ে গেছে, ঘুগনি টিফিন খেয়ে নেব, আর ঝুরি ভাজা নিয়ে নিয়েছি। আজকে টিউশনই নেই, এই জন্য তাড়াতাড়ি খেতে পাচ্ছি, রবিবার আজকে ছুটির দিন। বন্ধুরা এখন রাত 10:30 বাজে, ভিডিওটা এন্ড করতে আসলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে, মনে হয় আজকের ব্লগটা তোমাদের ভালোই লেগে থাকবে, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।